দাদি বলতো, দাদু ভাই, যদি কখনো ভূত দেখো তাহলে কাপড় চোপড় খুলে ফেলবে, ন্যাংটো হলে ভূত চলে যায়। আমিও মন দিয়ে শুনতাম, যেহেতু ছোটবেলায় শেখানো কথা তাই মনে গেঁথে গিয়েছিল। তো একদিন রাত করে বাসায় ফিরছিলাম, তখন প্রায় 12:30টার মতো বাজে। গ্রামের রাত 12:30 মানে অনেক রাত। বাসায় ফেরার পথে একটা গলি পড়ে। গলিতে ঢুকেছি মাত্র 30 সেকেন্ড হয়েছে বোধ হয়, বেশ খানিকটা পারও হয়ে এসেছি। হঠাৎ করেই লোডশেডিং, আশেপাশে সব আলো বন্ধ। ভয়ে আত্মা উড়ে গেল। ধুমধাম করে শার্টের পকেটে হাত দিলাম ফোনের টর্চ জ্বালানোর জন্য। ফোন হাতে নিয়ে দেখি চার্জও নাই, ফোনও বন্ধ হয়ে গেছে। কি আর করার, অন্ধকারেই হাতড়ে হাতড়ে এগুচ্ছি। একটু যাওয়ার পরে ডান দিকে চলে যাওয়া গলি পড়ল। ওই গলি থেকে একদম সোজা অনেক দূরে একটা আলো দেখা যাচ্ছিল। আলোটা কিসের দেখার জন্য তাকাতেই দেখি পাশের দেয়ালের উপর মানুষের একটা কি যেন ঝুলছে। মনে হলো কেউ যেন আমাকে বুকের ভেতর চাপ দিয়ে ধরল। এতটা ভয় পেলাম, আমি নিশ্চিত ওটা অশরীরী কিছু। হঠাৎ করেই দাদির শেখানো কথা মনে পড়ল। যেহেতু গ্রামে ছিলাম তাই লুঙ্গিই পরেছিলাম, তাই খুব একটা অসুবিধা হলো না। এক টানে লুঙ্গি খোলা শেষ। এদিকে ভয়ে আমি চোখ খুলে তাকাতেও পারছিলাম না। লুঙ্গি খুলে নিচে ফেলে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম। তার ভেতরে হঠাৎ করে কারেন্ট চলে আসলো। চোখ বন্ধ থাকায় তখনও বুঝিনি, কিন্তু প্রায় সাথে সাথেই বুঝলাম যে কারেন্ট এসেছে। তাই সাহস করে চোখটা খুলে দেখি ওখানে যা ছিল তার নেই। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। তারপর লুঙ্গিটা পরে নিলাম, আর দূরে তাকিয়ে দেখলাম কেউ একজন দৌড়ে চলে যাচ্ছে। এমনিতেই ভয় পেয়েছি, তাই অত কিছু না ভেবে হন্তদন্ত করে বাসায় এসে শুয়ে পড়লাম। পরের দিন সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে আড্ডা দেওয়ার জন্য বেরোবো। মা বলছে, রাত করে তো ঘোরাফেরা করোই, একটু সাবধানে যেও। আমি বললাম, কেন? মা বলল, কাল রাতে ওই পাড়ার কালু নাকি আমাদের গলিতে বসেছিল, ও নাকি ন্যাংটা ভূত দেখেছে। আমি অবাক হয়ে বললাম, কালু? মা বলল, হ্যাঁ, বেচারা খুব ভয় পেয়েছে, কাল রাতে নাকি ওকে পানিও ঢেলেছে।